অবৈধ পণ্য আটকেও মামলা করেনি কাস্টমস, ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি অভিযুক্ত ব্যক্তির। ঈদের আগে শেষ কার্যদিবসে ব্যাংকে নেই গ্রাহকের ভিড়, কল মানি রেট সহনীয় পর্যায়ে। এবং ঈদের কেনাকাটায় ফুটপাতে ক্রেতা সমাগম, সংকটে বড় শপিং মল, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অর্থ পাচার ও শুল্ক ফাঁকি দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানির দায়ে যার শাস্তি হওয়ার কথা, উল্টো তিনি ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আবেদন নিষ্পত্তি না করায় মামুন হাওলাদার নামের এই ব্যক্তি আদালতে গেছেন। ৪ বছর আগে কাস্টমসের হাতে আটক 2,10,000 মেমোরি কার্ড খোয়া যাওয়ায় এই ক্ষতিপূরণ দাবি করেছেন। বিষয়টি তদন্ত করছে এনবিআর। 2016 সালের 11 জুন ঢাকা বিমানবন্দরে মুন্সিগঞ্জের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জব্দ করা হয় হংকং থেকে আনা 2,10,000 মেমোরি কার্ড, যার শুল্কায়নযোগ্য মূল্য 83 লাখ টাকা নির্ধারণ করে কাস্টম কর্মকর্তারা। যদিও ওই ব্যক্তির দাবি পণ্যের আমদানি মূল্য $16,500 বা 13 লাখ টাকা, কিন্তু তখন ব্যাগেজ রুলসের আওতায় $5,000 বেশি পণ্য আনা যেত না। অবৈধ পণ্য আটক হলে সাধারণত আমদানিকারককেও আটক করা হয়। থানায় অর্থ পাচারের ও শুল্ক ফাঁকির মামলা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি। উল্টো ব্যাগেজ রুলসের আওতায় আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের ছাড়পত্র জমা দিয়ে শুল্ক কর পরিশোধ করে মালামাল খালাসে 2 দফা সুযোগ দেয় কাস্টম। ছাড়পত্র দিতে না পেরে পণ্যের দাবি ত্যাগ করে লিখিত দেন আমদানিকারক, পরে ওই পণ্য বাজেয়াপ্ত করা হয়। আমি তার বিরুদ্ধে স্মাগলিং এবং মানি লন্ডারিং এ মামলা করেছিলাম। মামলা মানে কারণ দর্শনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। মেমোরি কার্ড নিলামে তোলা হলে আদালতে যান মামুন। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র জমা দেওয়ার শর্তে পণ্য খালাসের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তিনি সেই ছাড়পত্র সংগ্রহ করেন। তবে শর্ত থাকে আমদানি নিষিদ্ধ পণ্য খালাস করা যাবে না, কিন্তু নথিতে এসব পণ্যকে স্টক লট উল্লেখ না করায় সম্প্রতি ছাড়ের আদেশ দেয় ঢাকা কাস্টম। হোয়াট এভার উই ডিড, আমরা মাননীয় আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছি, হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের কাজ শতভাগ ন্যায়সঙ্গত। খালাস করতে গিয়ে দেখা যায় গোডাউনে পণ্য নেই। এতে 40 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এনবিআরে আবেদন করেন আমদানিকারক। সমাধান না হওয়ায় আদালতে যান তিনি। আমার কাছে 4টা বছর আমাদের এরকম হয়রানি করলো। মাল যদি রাষ্ট্রের হয় রাষ্ট্রের, আমার হইলে আমার, কিন্তু মাল তো চুরি করে বিক্রি করার কারো অধিকার নাই, তাই না? জানা গেছে মালামাল খোয়া যাওয়ার ঘটনায় কাস্টমসের এক কর্মকর্তার দায় পেয়েছে এনবিআর। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে গ্রাহকদের সুবিধায় সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম ও পয়েন্ট অফ সেল নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে বিষয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উপলক্ষে কেনাকাটা এবং উৎসবকালীন সময় ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা এটিএম বুথ, পয়েন্ট অফ সেল এবং ই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে লেনদেন বেশি করে থাকেন। এসব কার্ড ভিত্তিক ইলেকট্রনিক লেনদেনে গ্রাহক স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিতে ব্যাংকগুলোকে 5টি পরামর্শ দেওয়া হয়েছে। এসব লেনদেনে কোনোভাবে গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোরবানির ঈদের আগে বৃহস্পতিবার শেষ কার্যদিবস হলেও ব্যাংকগুলোতে চোখে পড়ার মতো ভিড় নেই। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, ব্যাংক এবং এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রাখা হয়েছে। কলমানি রেট বা আন্তঃব্যাংক মুদ্রা বাজার লেনদেনের হারও সহনীয় পর্যায়ে। 1 আগস্ট পবিত্র ঈদুল আজহা। উৎসবকে সামনে রেখে প্রতি বছরই টাকা উত্তোলনের ভিড় থাকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। ঈদের আগে শেষ কার্যদিবসও ব্যাংকগুলোতে নেই গ্রাহকের বাড়তি ভিড়। গ্রাহক সংখ্যা কম কেন, এই প্রশ্নে সোনালী ব্যাংকের এই কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে অনেকেই ব্যাংক লেনদেন আগেই শেষ করেছেন। এছাড়া আন্তঃব্যাংক মুদ্রা বাজার লেনদেন বা কলমানি রেট 5% অধিক নয় বলে জানান তিনি। যারা ব্যাংকের থেকে টাকা পয়সা উত্তোলনের প্রয়োজন ছিল তারা ইতিমধ্যে টাকা পয়সা উত্তোলন করে ফেলেছে। তো আমাদের গতকাল পর্যন্ত কলমানি রেট ছিল 5, আজকেও সম্ভবত এরকমই থাকবে। গ্রাহক কম হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে ব্যাংকগুলো। খুব কম সময়েই লেনদেনও সম্পন্ন হচ্ছে।
টাকা নেবো ব্যাংকের থেকে নিয়ে কুরবানি দিব, কুরবানি দিয়া ছেলে মেয়ে নিয়ে খামু। বিগত বছর যেভাবে লেনদেন দেখছি কিন্তু টোটাল ডিফারেন্ট দেখছি, মানে কোনো অংশেই অনেক কম। সামনে ঈদ, পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করব, সেজন্য টাকা তোলার জন্য এখানে ব্যাংকে আসছি আর কি। ব্যাংকে ভিড় হবে এমন ভাবনায় অনেকেই অনলাইন ও এটিএম বুথে লেনদেন করছেন। কোরবানি ঈদকে সামনে রেখেই টাকা তোলার জন্য আসছে, কারণ ব্যাংকে অনেক ভিড় হয়, এটিএম বুথে আমাদের খুব সহজেই টাকা তুলতে পারে। ব্যাংক কর্মকর্তারা বলছেন নগদ টাকার কোনো সংকট নেই, গ্রাহকের চাহিদা মতো টাকা পরিশোধ করা হচ্ছে। এটিএম বুথগুলোতেও রাখা হয়েছে পর্যাপ্ত টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদে উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে, যদিও শপিং মলগুলোতে ক্রেতার সমাগম খুবই কম। করোনাকালে কম দামে কেনাকাটা করতে ফুটপাতগুলোতে ক্রেতা ভিড় বেশি। তবে বড় শপিং মল কিংবা ফুটপাতের কোথাও করোনার স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন নন বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। কেউ কিনছেন নিজেদের পোশাক, কেউ বাচ্চাদের জন্য, আবার কেউ বা কিনছেন জুতা। করোনাকালের ঈদে এবার রাজধানীর ফুটপাতগুলোতে ভিড় অন্যান্য সময়ের তুলনায় বেশি, কেননা বিশ্বজুড়ে কোভিড মহামারীর প্রকোপে অনেকেরই আয় কমে গেছে। তাই কম দামে কেনাকাটার জন্য ফুটপাতে বাড়তি ভিড়। ওর আর কি কাপড় চোপড়ে নিতে আসছি, ছোট কাপড় হয়ে গেছে এগুলো, এখন এর জন্য মানে পরার জন্য বড় কাপড় কিনতে নিয়ে আসছি। বড় মার্কেটে তো একটু বড় দাম, আর কোনোটার জন্য তো আমাদের মতো চাকরিজীবী এখানে আসাটাই উচিত মনে করি। টাকা পয়সার সমস্যা আছে, এই জন্য আর কি যতটুকু সম্ভব হইতেছে বাচ্চাদের তো কেনাকাটা করতে হবে। করোনার কারণে 2 মাস আগেও অনেকটাই ফাঁকা ছিল ফুটপাতগুলো। ঈদ সামনে রেখে ভিড় বাড়তে থাকে গত সপ্তাহের শেষের দিকে। ফুটপাতগুলোতে বিক্রি প্রত্যাশার চেয়েও বেশি, জামা জুতায় বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। করোনার সময় দোকান খুঁজছি তখন তো একদম কাস্টমার ছিল না, এখন মোটামুটি আছে আর কি, সে তুলনামূলক একটু বাড়তি। আগে যেমন বিসমিল্লাহ বাট্টা করে চলে গেছি, তো ওই হিসাবে এখন অনেক ভালো। উল্টো চিত্র রাজধানীর বড় শপিং মলগুলোতে ভিড় নেই বললেই চলে। করোনার কারণে বিক্রি কমায় অনেক দোকানের কর্মচারী এখনও পাননি বেতন বোনাস। ক্রেতারা বলছেন সংকটকালে কেনাকাটার বাজেট কমে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বেচাকেনিটা খারাপ হওয়ার মূল কারণটা হলো করোনার জন্য। আমাদের বেতন বোনাস এখনো পাই নাই, কারণ হচ্ছে বেচা কিনার তো নাই। বোনাসও পাইনি এবং আমাদের স্যালারিও কমে গেছে, যার কারণে আসলে নিজেদের জন্য আসলে তেমন কেনাকাটা করা হয়নি। বড় শপিং মল কিংবা ফুটপাত, কোথাও একেবারেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি। আর ফুটপাতে অনেকে মাস্কও ব্যবহার করছেন না, দূরত্বটাও মেনটেন করতেছে না, প্রত্যেকের গায়ে প্রত্যেকের লেগে লেগেই বাজার করতে আসছে। স্বাস্থ্যবিধি তেমন কোনো কিছুই নাই, অনেকের মুখে মাস্ক নেই, অনেকের সামাজিক দূরত্ব নেই। এখন থেকে ঈদের আগের দিন নাগাদ রাত 9টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি পেয়েছেন দোকান মালিকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো শাইনপুকুর সিরামিক্স যুক্ত হলো ই কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ই ভ্যালির সঙ্গে। ই ভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো অনলাইন মার্কেটপ্লেসের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করল শাইনপুকুর সিরামিক্স। প্রাথমিকভাবে শুধু ঢাকার ক্রেতারা ই ভ্যালি থেকে শাইনপুকুরের পণ্য অর্ডার করতে পারবেন। ফ্যাক্টরি থেকে সরাসরি গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করা হবে বলে শাইনপুকুরের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে এই সেবা রাজধানীর বাইরে পুরো দেশে বিস্তৃত করার পরিকল্পনা আছে বলে জানানো হয় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে। কোরবানির ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। দা, বটি, ছুরি তৈরিতে রাত দিন কাজ করছেন কামাররা। তবে বিক্রেতারা বলছেন চাহিদা বাড়লেও এবার করোনার কারণে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় তারা। শান দেওয়া হচ্ছে ছুরি চাপাতিতে, গরম লোহায় কামারে হাতে শানিত হচ্ছে কোরবানির ছুরি কাচি। প্রতি বছর কোরবানি এলেই ব্যস্ততা বাড়ে কামারদের। দিনরাত তৈরি হয় মাংস কাটার ছুরি, চাকু, চাপাতি সহ ধারালো অস্ত্র। মান ও আকার ভেদে এসব উপকরণ বিক্রি হচ্ছে 100 থেকে 1000 টাকায়। ক্রেতাদের কেউ এসেছেন দা, বটি কিনতে, আবার কেউ পুরনোগুলোই শান দিতে। তবে বিক্রেতারা বলছেন বাহারি নকশা দা, বটি সাজিয়ে রাখলেও করোনার প্রভাবে বেচাকেনা কম। ঈদ উপলক্ষে কিনে এটা মাংস কাটার জন্য একটা বটি নিলাম, চাইলো তো 700, এখন 300 টাকার মধ্যে নিয়ে নিলাম। দা, বডি, ছুরি ধার করলাম, একটা চাপাটি কিনলাম, চাপাটি তো বাসায় নাই, একটা চাপাটি কিনলাম, একটা গরু কিনছি ইনশাল্লাহ ছোট করে। গরুর আর কেউ বাড়তি কিনতে আসে না, তার জন্য কেউ নতুন মালামালও নিচ্ছে না। শুধু দা, বটি নয়, অনেকে কিনছেন মাংস প্রস্তুতের জন্য কাঠের গুঁড়ি, হোগলা, পাটি সহ অন্যান্য সরঞ্জাম। বাটান কিনলাম, তারপরে আমরা একটা খাইটে কিনবো, তারপরে আছে গরুর জন্য ভুসি কিনবো,
হ্যাঁ, তারপর গরু বিভিন্ন খাবার কিনবো, এগুলা এই জন্য এই বাজারে আমি আসছি। এসবের পাশাপাশি কোরবানি পশুর জন্য বিক্রি বেড়েছে খড়, ঘাস, ভুসির মতো গোখাদ্যের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু এখনও রাজধানীর পশুর হাটগুলো জমে ওঠেনি বলছেন ব্যবসায়ী ও হাট কর্তৃপক্ষ। তবে সকাল থেকে পশু কিনতেও দেখতে রাজধানীর পশুর হাটগুলোয় যাচ্ছেন নগরবাসী। স্বাস্থ্যবিধি মানতে মাইকিংও করা হচ্ছে। এবারে পশুর হাটের আরও খবর জানাতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে হাটে পশুর কেনাকাটা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে যেমনটি হাট ইজারাদার এবং বিক্রেতারা আশা করছিলেন যে বৃহস্পতিবার বিকেলের পর থেকে নগরীর যে হাটগুলো আছে সেই হাটগুলোতে হয়তো ক্রেতা উপস্থিতি বাড়বে, ঠিক সেটাই হয়েছে। আমরা এখন আছি উত্তরার যে বৃন্দাবন হাটটিতে। এই হাটটিতে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই হাটে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি বাড়তে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে গরু কিন্তু এখানে এই মুহূর্তে আসলে বিক্রি হচ্ছে। কোরবানির জন্য যারা কোরবানির পশু যারা কিনতে এসেছেন সেই মানুষগুলোর উপস্থিতিও কিন্তু আসলে এখানে চোখে পড়ার মতো। আসলে যেটি ধারণা করা হয়েছিল যে করোনা মহামারীর কারণে হয়তো বা কোরবানির পশু তেমন সরবরাহ হবে না, কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর প্রতিটি হাটে পর্যাপ্ত কোরবানির পশু আমদানি হয়েছে। সেই সাথে সাথে আমরা দেখছি যে আজকে বিকালের পর থেকে ক্রেতাদের যে উপস্থিতি সেই ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে এবং এই মুহূর্তে পুরো হাট এলাকাতে ক্রেতার যে সমাগম আমরা অন্যান্য বছর যেটি দেখে থাকি তেমন সমাগম না হলেও আসলে সমাগম অনেকটা বেড়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কোরবানির পশু বিক্রি যেটি সেটিও বেড়েছে এবং ঢাকার বিভিন্ন জেলা থেকে আসলে ব্যবসায়ীরা এসেছেন, তারা আর অপেক্ষা করতে চাচ্ছেন না। আমরা অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন কিছুটা কম দাম হলেও তারা কোরবানির যে পশু আছে নিয়ে এসেছেন সেই পশু বিক্রি করে দিচ্ছেন। তবে ব্যবসায়ীরা যে দাবি করছেন যে অন্যান্য বছর তারা যে ধরনের দাম পেয়ে থাকেন আর সেই দামটি আসলে তারা পাচ্ছেন না। এবং আমরা দেখেছি যে হাট যখন শুরু হলো 28 জুলাই থেকে যখন হাট শুরু হলো তখন যে গরুটির দাম আসলে 1 লাখ টাকা দাম চাওয়া হচ্ছিল সেই গরুটি কিন্তু আজকে 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে এবং এরপরে একজন ক্রেতা তিনি দরদাম করে সেই গরুটি কিনছেন। এবং আমরা দেখছি যে ছোট আকারের যে গরুগুলো সেই গরুগুলো 40 থেকে 50,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের যে গরুগুলো আছে সেগুলো 60,000 টাকা থেকে 80-90,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড় যে গরুগুলো আছে অর্থাৎ ক্রস জাতীয় যে গরুগুলো সেই গরুগুলো 1 লাখ টাকার উপর থেকে বিভিন্ন দামে গরু বিক্রি হচ্ছে। তবে বড় গরুর যেসব ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বেশ খানিকটা বিপাকে পড়েছেন, তার কারণ বড় গরুর ক্রেতা বাজারে একেবারেই কম, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তার কারণ হচ্ছে অনেকে বড় গরু নিয়ে এসেছেন, 4-5 দিন ধরে হাটে আছেন, এখন পর্যন্ত তার গরুটি তিনি বিক্রি করতে পারেননি বা আশানুরূপ দামও কিন্তু তিনি পাননি। তবে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো আছে সেই গরুর বিক্রি কিন্তু হাটে বেড়েছে, আমরা সেটি আসলে লক্ষ্য করছি। তো উত্তরার বৃন্দাবন হাট থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। উত্তরা থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। চলে যাব পরের খবরে। 3 পার্বত্য এলাকায় কৃষি ঋণ বিতরণে বিশেষ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 3 এলাকায় কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে নিজ নিজ ব্যাংক থেকে সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা জারি করতে হবে। এছাড়া পার্বত্য এলাকায় 10 টাকায় ব্যাংক হিসেব খোলার সহজ প্রক্রিয়া চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার প্রতি স্বাক্ষরপূর্বক এই হিসেব খুলতে হবে। বাগান তৈরিতে উৎসাহীদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণ কর্মসূচি এবং জুম চাষিদের অগ্রাধিকার দিয়ে চাষের জন্য 4% সুদে কৃষি ঋণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের নদীর তীরের 300 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে শিকদার গ্রুপ। বৃহস্পতিবার ছনগাছার শিমলা ও পাঁচকাঠুরি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করা হয়। সহায়তার আওতায় এক একটি পরিবারকে 10 কেজি চাল ও 1 কেজি ডাল, তেল, লবণ, আলু, চিনি, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্গতি দেখে শিকদার গ্রুপ তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বলে জানায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিকদার গ্রুপ।
এবারে শেয়ার বাজারের খবর। ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে চাঙ্গা 2 স্টক এক্সচেঞ্জ। ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ও হাতবদল হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, বেড়েছে সূচক ও লেনদেন। এবার ঈদুল আজহা উপলক্ষে 2 শেয়ার বাজার বন্ধ থাকবে মাত্র একদিন। সোমবার 3 আগস্ট থেকে লেনদেন সহ সব কার্যক্রম আবারও শুরু হবে। ঈদের আগে শেষ কার্যদিবস পুঁজিবাজারে, তাই গ্রাহকের আগ্রহের প্রভাব পড়েছে লেনদেনে। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসএক্স বেড়েছে 43.22 পয়েন্ট, অবস্থান করছে 4214 পয়েন্টে। সূচকের সাথে বেড়েছে লেনদেনও। আগের কার্যদিবসের চেয়ে 181 কোটি টাকা বেড়ে আজ হাতবদল হয়েছে 580 কোটি 90 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া 348টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 58টির এবং দর অপরিবর্তিত রয়েছে 128টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ সাবমেরিন্স কেবল কোম্পানি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেম, দ্বিতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 82.24 পয়েন্ট, লেনদেন 11 কোটি 83 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 113 টাকা 4 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 102 টাকা 6 পয়সায়। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হচ্ছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 279 টাকা 30 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 12 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।